জাহিন ব্যাপার, পুত্রবধূ যদি আমারে ভালোবাসতো আর আমারও যদি ভালোবাসতো আর আমার সংসারের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে মনে করেন লিখনে এই কথাগুলা বলতে পারতো না। ওর সামনে বলছে, ও হাসতে আছে, তোমরা নিজেরই দেখছো ও হাসতে আছে। আজকে যদি মোহনার মারে বলতো এই কথাটা, মামনের সামনে যদি মোহনার মারে এই কথাটা বলতো, অবশ্যই মামনে প্রতিবাদ করতো। কেন তুই আমারে কষ্ট আমার লগে কথা কইতেছ, তুমি কেন একটা বয়স্ক মহিলার এই কথা বলছো, এই কথাটা তুমি কেন বলছো, তখন এটা প্রতিবাদ করতো। কিন্তু মোহনা প্রতিবাদ করে নাই কেন? মোহনারও তো নাড়াই ঘুরাইতেই আছে লিখন, সবকিছু করতেছে লিখনে দেহ কত জায়গাতে লোকজন সব জড়ো করতেছে লিখনে, খালি মামনের তোরা ক্ষতি করে কি লাভটা, আমি কিছু বুঝতে আছি না। তোরও তো একটা মানুষ, ওরও তো একটা মানুষ, বোঝার তো দরকার যে ওর যে একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিটা কে টানবো আমরা, যে ওর পিছিয়ে এমনি লাগছে লাগছে মোহনায়, ওরা বুঝুক। তোর দরকারটা কি? তুই কেন রাইতে 3টা বাজে আমার বাসায় যাস? কেন তুই আমার গায়ে হাত তোলস? কেন তুই আমার ব্যাপারে নাক গলাস? তোর কামটা কি? আন্টি একটু মাঝখানের দিকে তাকায় কথা বল। করছে এখন আবার মনে করো তোমার ওই যে ইন্ডিয়াতে কি সেন্ডিসা নাকি, ওগুলো নিয়ে আসছে খুঁজা। আর কে আছে? আরো যদি কেউ থাকে আরো কেউ আনো। এখন কয়ে কি মামন বাংলাদেশে যত মেয়ের আছে সবগুলারে বিয়া করছে, বাংলাদেশে যত মেয়ের আছে সব দিনে মামুন দর্শন করছে, আর কোনো পুরুষ নাই এই বাংলাদেশের ভিতরে, কোনো পুরুষই নাই, খালি একমাত্র মামনই আছে। সব মেয়েকে দর্শন করার লিগা, সব মেয়েকে বিয়া করার লিগা, আর সব মেয়েকে তখন খালি টাকা আনে। টাকা আইনা মনে করো আমি 4-5টা বাড়ি করছি, 10-15টা গাড়ি করছি, আমার বাদ 50টা কাজের মেয়ে আছে, বুঝো না? আমি আমার মতো সুখী আর কয়জন আছে? এই কারণে এত সুখ বেশি দেখিয়া আজকে ঘরের পাতালি বেতে চালু নাই। আচ্ছা ভাই, আপনার কাছে একটু যাব, আপনি একটু বলবেন যে মা, ওই যে ছেলের পুত্রবধূ সামনে একজন পরপুরুষ যদি বলে যে তাকে বিয়ে করবে, হ্যাঁ বিয়ে করবে, ছেলের পুত্রবধূ কোনো প্রতিবাদ করলো না, এটা আপনি একজন লয়ার হিসাবে কিভাবে দেখছেন বিষয়টা? আসলে বিষয়টা হলো এইভাবে যে ওই দিন ওনারা যে তারিখ দেখিয়ে আমাদের বিরুদ্ধে 11 গয়ে একটা মামলা দায়ের করলো, ওই দিনের ঘটনার শুরু হয়েছে টিপল লাইনে যখন ফোন দিয়ে ওনারা আজকের যিনি এই মামলার বাদী যখন পুলিশ নিয়ে আসে, এই পুলিশের সাথে বাদীর সাথে লিখন নামে একটা ছেলে আসছিল। এই লিখন আজকে যে মামলার আসামি, ওনার মাকে শারীরিকভাবে অনেক বেশি বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি শুনে জামিন নামঞ্জুর করেছে। এটা আপনারা ভিডিও ফুটেজ অনেক সময় দেখেছেন। এই করার পরও আজকের যিনি বাদী, ওনার এখন নাও পুত্রবধূ, এর কোনো প্রতিবাদ করে নেই, যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং অমানবিক। আসলে বিষয়টা হলো যে তাদের বিয়েটা এখনো বলবৎ আছে, তারা দুজনে এখনো হাজবেন্ড ওয়াইফ। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি, আমরা চেয়েছিলাম যে একটা সংসার টিকুক, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু একটা সংসার এই ভাঙার পরে আবার নতুন করে গড়ানো অনেক বেশি কষ্টসাধ্য। তো এখানে আমরা ধারণা করতেছি বা আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে অন্য কেউ হয়তো বা এর পিছনে ইন্ধন দিচ্ছে যাতে তাদের সংসারটা না হয়। বিজ্ঞ আদালত আজকে মোহনা, যিনি আজকে মামলার বাদিনী, জিজ্ঞাসা করছিল যে 1 কোটি টাকা এলিগেশনের বিষয়ে, যে 1 কোটি টাকা যে যৌতুক চেয়েছে। তো আমরা এও বলেছি যে যৌতুকের চাওয়ার বিষয়টা আসলে এটা তো আসলে অনেকটা সোশ্যাল মেনটেন করে চাওয়ার বিষয়টা অনেক সময় ফুটে ওঠে। 1 কোটি টাকা যৌতুক চাবে, সে দিবে কিভাবে, তার দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, এটাও তো একটা দেখার বিষয়। আমাদের বিরুদ্ধে শুধুমাত্র 1 কোটি টাকা এলিগেশনটা এইভাবে আনছে যাতে মামলাটা শক্ত হয়, মামলাটা পরিপুক্ত হয়, আমরা যাতে জামিনে কষ্টসাধ্য হয়। তো আজকে আমাদের জামিন শুনানি ছিল, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনেছেন। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করা মানেই অনেক কিছু বিষয়টা তা না। আমরা আগামীতে আবার নতুন করে পুট আপ দেবো এবং আমরা সিএমএম বরাবর একটা স্পেশাল পুট আপ নিয়ে আমরা একটা সিনিয়র আদালত চাবো। বিজ্ঞ আদালত যদি আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়, দিয়ে সিনিয়র আদালত দেয়, তাহলে আমরা সিনিয়র আদালতে আগামী জামিন শুনানি করব।